হাই বন্ধুরা, আবারও চলে আসলাম নিত্য নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি লিলিমা। তো আমার সামনে পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা কিসের উপর। আজকের ব্লগটা মূলত উপনয়ন নিয়ে, যে হিন্দু শাস্ত্রের যে হিন্দু ধর্মাবলম্বীর যে নিয়মগুলো থাকে সে নিয়মগুলো আমি আজকে দেখাবো। তো আমাদের মধ্যে যে নিয়মগুলি আছে সেগুলি আজকে পালন করব। সেটা মূলত একদমই আলাদা নিয়ম, আর সেটা হলো আমার ছেলের উপনয়ন করা হবে। সেটা হিন্দু ধর্মাবলম্বী মানে হিন্দু শাস্ত্রের মধ্যে আছে, সেটা সম্পূর্ণ বিয়ের মতোই হবে। সেটা এখন দেখতে থাকুন তোমরা। তো এখন চলে যাব জল ভরতে। তো সেখানে আমার যা আর আমি জল ভরতে চলে যাচ্ছি। তো সেখানে জল ভরা হবে, পানাখিলি হবে, নাচ হবে, মানে সম্পূর্ণ বিয়ের মতোই হবে সেই উপনয়নটা। তো হিন্দু শাস্ত্রের যে নিয়ম আছে সেগুলো নাকি ছেলেদের দীক্ষা বলে। তো জল ভরে এসে এখানে নাচ গান চলছে, দেখতে থাকুন বন্ধুরা। বাগনা বউ আছে, তো বাগনা বউ আমার ছেলে, বাসুরের ছেলে, দেওরের ছেলে, ওদেরকে গায়ে হলুদ দিয়ে স্নান করাবে। তো আমাদের যে নিয়মটা আছে সেটা 7 বৎসরে ছেলেদের দীক্ষা দেওয়া হয়, মানে একটা সেই পোতো বলে না, সেটা পোতোর মতো দেবে। তো একদিনের জন্য আমাদের যে ছেলেদের গলায় দেবে। তো 7 বৎসর হলে সেই নিয়মটা করা হয়। তো ওদের মাথার চুল ফেলে দিয়েছে, তো এবার গায়ে হলুদ দিয়ে ওদেরকে স্নান করাতে নিয়ে যাবে। সে নিয়মটা আছে আমাদের মধ্যে। এই নিয়মটা তোমার না করলে নাকি ওরা বিয়ে করতে পারবে না। তো সে আজকে করিয়ে নিচ্ছি। তো আমার ছেলে এখন 10 বছর চলছে, 10+। তো ওরাও বড় হয়ে গেছে, তো ওরা তার চুল পালাতে চাইবে না। তার জন্য তাড়াতাড়ি করেই কাজটা করে নিয়েছে। আর এখন আমার হাজব্যান্ড এখানে সেটা পূর্বপুরুষদের পিণ্ড দান করবে, সেখানে বসে গেছে। দেখতে থাকুন বন্ধুরা। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কমেন্টে বলো কেমন হয়েছে। তো যে যার মধ্যে নিয়ম থাকে সেই নিয়মটা পালন করে। আমাদের মধ্যে এই নিয়মটা আছে, তো আমার যে গুরুজনরা আছে সেই নিয়মটা পালন করেছে। তো পূর্বপুরুষের সেই বৃদ্ধটা শেষ করে এখন নদীতে গিয়েছে, আর এখানে বিষ্ণুদেবকে নমস্কার করে চলে আসলো বাড়িতে। আর এদিকে ছেলেরা পান, সুপুরি, তারপর চিনি, বাতাসা সেগুলো বের করে নিয়েছে। তো সেগুলো নাকি দিতে হয়। তো এখন পুরোহিতের নিয়ম পালন করবে। দেখুন পুরোহিত ওদের হাতে আঙ্গুলে সেই কুশাসনের একটা আংটি পরাচ্ছে, তারপর ওদের গলায় একটা পোতোর মতো দেবে, সেটা একদিনের জন্য। তো সেটা এখানে দেবে না, আমাদের ঘরে দেবে। একদিন ওদেরকে লুকিয়ে রাখা হবে। তো সেটা সবার সামনে দেবে না, তো দেবে ওটা ঘরে। তো অনেকগুলো নিয়মই আমি তুলতে পারিনি, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে অনেক কিছুই তুলতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখতে থাকুন। আর ওদের মাথায় যে টোপরটা পরিয়েছে সেটা আলাদা একটা টোপর থাকে, কিন্তু সেই টোপরটা না পাওয়াতে সেই বরের টোপরে পরানো হয়েছে।
সবার ছোট হলো আমার ছেলে, তো ওকে বারবার বলে দিচ্ছে ও ঠাম্মা, ও দাদু বলে দিচ্ছে। আর এখন ওদেরকে মন্ত্র পড়াচ্ছে, তো পুরোহিত যেভাবে মন্ত্র বলছে তো মন্ত্র বলছে। আর দেখতেই পাচ্ছ আমার ছেলে খুব সিরিয়াসলিভাবে কাজটা সম্পূর্ণ করছে, খুব সিরিয়াসলি। এই যে দীক্ষাটা দিচ্ছে সেটা আমার বাপের বাড়িতে এক নিয়ম, আর আমার হাজব্যান্ডের মানে স্বামীর বাড়িতে এক নিয়ম। ওদের এখানে আলাদা একটা নিয়ম দেখতে পেলাম, কিন্তু আমার বাপের বাড়ির সঙ্গে ওদের নিয়মটা মিলল না। তো আমি তো যেহেতু আমার হাজব্যান্ডের বাড়িতে মানে স্বামীর বাড়ির যে নিয়মটা আছে সেটাই তো পালন করতে হবে, তো আমি আর কিছু বলিনি। তো ওদের নিয়ম ওরা করছে, ওরা যেভাবে বলছে সেভাবেই করাচ্ছি। তো মন্ত্র পড়ে এখন সূর্যকে নমস্কার করবে, সূর্যদেবকে নমস্কার করে নিয়েছে। তো পাশে একটা মন্দির আছে, সেখানে নমস্কার করাতে নিয়ে যাচ্ছি। তো ওরা নমস্কার করে এসে একটা ঘরে থাকবে, 4 জনই থাকবে, সে করে আর কেউ যেতে পারবে না। আজকে আর ওরা কাউকে মানে দর্শন করবে না। আর এদিকে দেখো লোকজনকে নেমন্তন্ন করেছি, অনেক আত্মীয় স্বজন এসেছে, তো ওরা খাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেব। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখানেই শেষ করে দেব আমার ভিডিওটা। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।